নমস্কার বন্ধুরা, বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে ইউটিউবে স্টার্টিং টাইম আমাদের কেন ভিউজ আসে না। ইউটিউবে স্টার্টিং টাইম আমাদের ভিউজ আসে না কেন, এই কথাটা হচ্ছে ডিসকাস করতে গেলে আপনাদের কিছু কারণ জানতে হবে। তারপরে আপনাকে বুঝতে হবে যে আমি ইউটিউবে কেন সফলতা পাচ্ছি না। সর্বপ্রথম ইউটিউবে যখন আমরা আসি তখন সবাই আমরা দেখি যে ভাই ও তো 1 কোটি টাকা দামের গাড়ি নিয়ে নিল, ও তো ভাই ফারারি নিয়ে নিল, ও তো মার্সিডিস ভ্যান পারচেস করে নিল, ও তো ভাই চ্যানেল খুব বুস্ট আপ হচ্ছে, ওর চ্যানেলে খুব ভিউজ আসতেছে। এই সমস্ত জিনিস আমরা দেখে আচম্বিত হই অ্যান্ড ইউটিউবে আসি। যখন আমরা রিয়েলে ভিডিও পাবলিশ করতে থাকি তখন আমাদের চ্যানেলে ভিউজ আসে 10টা, 11টা, 12টা, 15টা, 20টা, 25টা, 30টা, 100টা। তখন আমরা রিয়েলাইজ করি ভাই ইউটিউবটা খুব কঠিন হয়তো। যখন আমরা বুঝতে চাই, শিখতে চাই, তখন আমরা ইউটিউবে নানা ধরনের সাজেশন ভিডিও ইউটিউবে খুঁজতে থাকি। ভিউজ ক্যাসে বাড়ায়, আপনাদের সাবস্ক্রাইবার ক্যাসে ইনক্রিজ হবে, তারপরে আপনার চ্যানেলে কীভাবে বুস্ট আপ হবে, আপনার চ্যানেল তাড়াতাড়ি কীভাবে মনিটাইজ করবেন, ডলার কীভাবে আর্নিং করবেন, এই ধরনের নানা কলা কৌশলতা ভিডিও দেখেন। এখন এই ভিডিওটা দেখছেন আপনারা, যেমন তার মধ্যে কিছু কিছু ভণ্ড ইউটিউবার আছে আপনাদের নানা ধরনের টেকনিক শেখাবে, যে টেকনিকগুলো ঘন্টা কাজ করে না। আমার কথা কেন শুনবেন ভাই, আমি রিয়েলি কথা বলি ভাই। আমার এই চ্যানেল গ্রো হোক না হোক কোনো যায় আসে না। আমার দেখলাম কালকে 477টা সাবস্ক্রাইবার ছিল, আজকে দেখলাম 3 থেকে 4টা সাবস্ক্রাইবার চলে গেছে, তো 474টা সাবস্ক্রাইবার হয়েছে। তো আমি কি ডিমোটিভেট হয়ে গেছি ভাই? ইউটিউব জাস্ট এ নট দিস ফরম্যাট। তো ভাই লোক, আপনারা যদি সাকসেস হতে পারেন সবার প্রথমে আপনাকে শিখতে হয় এডিটিং স্কিলস, নো। কমিউনিকেশন স্কিলস, ইয়েস। এক্সপিরিয়েন্স, হ্যাঁ। কতটা এক্সপিরিয়েন্স দরকার? আনলিমিটেড। যত এক্সপিরিয়েন্স হবে আপনার চ্যানেল তত গ্রো হবে। আপনি কিভাবে কাজ করবেন? চাটুকারিতার সাথে, অনেস্টিকের সাথে আপনি কাজ করবেন, চালাকির সাথে। আপনি যদি সবসময় মনে করেন যে আমি এইভাবে ভিডিও বানাচ্ছি, আমার এইভাবে চলছে, নো। আমার হিন্দি চ্যানেল প্রায় 4000-এর মতো সাবস্ক্রাইবার হতে যাচ্ছে। আমি যেখানে যে মাথা খাটিয়েছি, যে ব্রেন খাটিয়েছি, আজকে সেই চ্যানেলটা কিছুটা না হলেও সাকসেস হয়েছে। সেই চ্যানেল থেকে প্রায় $74 আমি আর্নিং করেছি। কত সময় লেগেছে? প্রায় অনেক সময় লেগেছে, 1 বছরের মতো। প্রথমে তো ভাই 4 টাকা 2 টাকা থেকে স্টার্ট হয় আমার ডলার আর্নিং। তারপরে 4 টাকা, 10 টাকা, 15 টাকা, 20 টাকা, 100, 150, 200, 300 পর্যন্ত আমি পার ডে আর্নিং করেছি। এত সময় কেন লেগে গেছে সেই চ্যানেলের ফার্স্ট পেমেন্ট আনতে? অথবা এখনও ফার্স্ট পেমেন্ট পাইনি, $74 মতো হয়েছে। কেন হয়েছে? কারণ শিখতে হয়েছে আমাকে, সেখানে এক্সপিরিয়েন্স নিতে হয়েছে। ভিডিও চলছিল, আমি সেখানে ইলেকট্রনিক্স গ্যাজেটস রিভিউ করতাম। তো আমার কাছে অত পয়সা নেই, মিলিয়নার না যে আমি এক একটা গ্যাজেটসের ওপর খরচা করব। এখন বন্ধুরা, খরচা করাটা বড় ব্যাপার না, খরচা তো আপনিও করতে পারেন, কিন্তু সেখানে রিস্ক নেওয়াটাও বড় ব্যাপার। তার সাথে সাথে আপনার ভিডিও চলবে কি চলবে না সেটাও বড় ব্যাপার। আপনাকে জানতে হয়, শিখতে হয়। বর্তমান সময়ে সেই চ্যানেলটা আমার এমন এক জায়গায় দাঁড়িয়েছে, আমি এখানে সেই চ্যানেলে এখন আমি ইলেকট্রনিক্স গ্যাজেটসে ভিডিও আপলোড করছি, যেটা মোবাইল রিলেটেড। আশা করি এইভাবে চলতে থাকলে আমি এইভাবে চালাবো। নইলে আমার বাইক অথবা 4 চাকার 4 হুইলার ভিডিও অথবা শোরুম ভিজিট অথবা নানা অন্য ধরনের কন্টেন্ট সেখানে আপলোড করতে থাকবো। কেন এরকম করছি? আমরা হচ্ছে বিগিনার ইউটিউবার, কারণ হচ্ছে আমরা ইউটিউব সম্বন্ধে অত ধারণাও নেই, আর ইউটিউবে যে আমরা সফলতা পাবো সেটারও কোনো গ্যারেন্টি নেই। তার জন্য আমি তো ভাই কৃষক লেবার। আমি কোনোদিনও ভাবতে পারিনি যে ইউটিউব থেকে 10,000, 4,000 টাকা হোক, 5,000 টাকা ইনকাম করবো, কিন্তু পেরেছি। আমার কাছে এটাই। আমরা কেন স্লোলি গ্রো হচ্ছি? কারণ আমাদের কাছে সেরকম রিসোর্সের নেই। আপনাদের কাছে হয়তো সেরকম হতে পারে, আপনারা স্টুডেন্ট, আপনারা কর্মকাজে ব্যস্ত, আপনাদের বাড়িতে গালিগালাজ করছে, ভাই আপনি কী করছেন, কী ভিডিও বানাচ্ছেন। তার সাথে সাথে নানা ধরনের প্রবলেম থাকতে পারে। মেন হচ্ছে সময়টা আমরা দিতে পারি না ইউটিউবে, সেজন্য ইউটিউবে এরকমভাবে চলছে। এখন আমার কথা যদি বলেন, তো আমি ইউটিউবে এখন যে এসেছি ভাই, এখন স্বতঃস্ফূর্তভাবে কাজ করছি, যেহেতু ভাই কাজ করতে হবে। যে দেখছেন লাইটিং বাইটিং যা কিছু লাগিয়েছি, ইনভেস্ট করেছি 2-3 হাজার 4,000 টাকা যা ইনভেস্ট করেছি, কিন্তু আমাকে এখন এডিটিং ইউটিউবে কাজ করতে হবে। এত কিছু কথা কেন বললাম? যাতে আপনারা ক্লিয়ার বুঝতে পারেন। ইউটিউবের কোনো টিপস হয় না বন্ধুরা, ইউটিউবের এই সমস্ত জিনিস প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটারের মধ্যে হয়ে থাকে। এখন কথা হচ্ছে ইউটিউবের ভিউজ স্টার্টিং টাইম আপনারা কেন পান না? দেখুন, ভালো কন্টেন্টে ভিউজ আনতে গেলে একটু সময় লাগে। আরেকবার বলছি, ভালো কন্টেন্টে ভিউজ আনতে গেলে একটু সময় লাগে। এখন ভিডিও 2 ধরনের থাকে, একটা থাকে নরম ভিডিও, একটা থাকে গরম ভিডিও। একটা থাকে ওয়ালগার কন্টেন্ট, খারাপ কন্টেন্ট, বাজে কন্টেন্ট, যে কন্টেন্টে খুব সহজেই অডিয়েন্সকে ক্র্যাক করা যায়, নানা ধরনের ডান্স দেখিয়ে ফালতু ভিডিও পাবলিশ করে। হয়তো আপনারা ইউটিউবে শুনেছেন, রিসেন্টলি 1 থেকে 2 দিনের মধ্যে প্রায় ইউটিউবে অনেক ভিডিও যেটা টার্মিনেট করে দেওয়া হয়েছে, মানে খারাপ ভিডিওকে টার্মিনেট করে দেওয়া হয়েছে। তার সাথে সাথে ফেসবুকে যে ভিউজ বেশি করে আসে, লাখ দিয়ে ভিউজ আসে। ফেসবুকে কী করছে বন্ধুরা? আইসক্রিম খাচ্ছি, তাতে ভাই 1 মিলিয়ন দিয়ে ভিউ চলে আসছে। হ্যাঁ, এটা হতে পারে যে তার চ্যানেলে রিচ ইমপ্রেশন বাড়িয়েছে, তার একটু ফেস ভ্যালু ইনক্রিজ করেছে। কেন হয়েছে? ফেসবুকে
এই জন্যই হয়েছে, কারণ ফেসবুক আগে পয়সা দিত না, ফেসবুক এই জন্যই পয়সা দিচ্ছে কি ফেসবুক আমরাও চাই আমাদের প্ল্যাটফর্মে কিছু লোক আসুক। এখন যদি তারা যদি ভিউসে না পায়, অর্গ্যানিক ভিউস না পায়, তাহলে কে কাজ করবে? ভিউসটাই তো মোটিভেট ইউটিউবার অথবা ক্রিয়েটারদের জন্য, সেজন্য সেখানে ভিউজ দেওয়া হচ্ছে। কিন্তু রিসেন্টলি ফেসবুকে কী করা হয়েছে, ফেসবুকে মনিটাইজেশন কেটে নেওয়া হয়েছে। মানে হচ্ছে আপনি কাজ করবেন, কাজ যদি ভালো লাগে তো আপনার মনিটাইজেশন আপনার অটোমেটিক দেওয়া হবে, নাহলে আপনাকে ওখানে যে ক্যারেটেরিয়া যে থাকতো আগে 5,000 ফলোয়ার অ্যান্ড 60,000 মিনিট 2 মাসের মধ্যে আপনাকে জেনারেট করতে হয়, সেই ক্রাইটেরিয়াটা এখন ডিসকন্টিনিউ করে দেওয়া হয়েছে। তো এখন ফেসবুক কাজ করে আলাদাভাবে, ইউটিউব কাজ করে আলাদাভাবে, ইনস্টাগ্রাম কাজ করে আলাদাভাবে। ইনস্টাগ্রামে আপনাকে ফলোয়ার গেইন করতে হয় 10,000 50,000, আপনার একটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করতে হয়, সেখানে স্পন্সরশিপের দ্বারা আপনাকে পয়সা আর্নিং করতে পারেন, ঠিক আছে? সেখানে মনিটাইজেশন ক্রাইটেরিয়া কিছু নেই। ফেসবুকেও মনিটাইজেশন ক্রাইটেরিয়া দিয়েছে, এই জন্য দিয়েছে ভাই সময়ের সাথে পাল্লা দিতে হবে, তার জন্য দিয়েছে। এখন ইউটিউবে মনিটাইজেশন আজকের না, 10 থেকে 15 বছর আগে থেকে। আমি যে ইউটিউব শুরু করেছি 3 বছর ধরে কাজ করতেছি এখানে, তো তার আগে থেকে ইউটিউব ছিল, ঠিক আছে? আমি যখন ফার্স্ট আমি মনে আছে আমার পোলট্রি ফার্মিং আমি কাজ করতাম, তো আমি তখন আসুস জেনফোন ম্যাক্স প্রো M2 ডিভাইস নিয়েছিলাম। তো পোলট্রি ফার্মে নানা ধরনের জিনিস শিখতে গেলে আমি ইউটিউবে দেখছিলাম যে মুরগি কীভাবে প্রতিপালিত করতে হয়। তো এইভাবে আমার একটা আইডিয়া আসে, তখন আমি একটা ভাবলাম যে মোবাইলটা তো নিচ্ছি 10 থেকে 13,000 টাকা দিয়ে, চলো পোলট্রি ফার্ম নিয়ে ভিডিও বানাবো। তখন বানাবো, কালকে বানাবো, পরশু বানাবো, তরশু বানাবো করতে করতে হয়তো ভিডিও আপলোড করেছি, হয়তো করিনি। তোর মাথার মধ্যে আসে ভাই কী আপলোড করবো, ভিডিওস আসবে কি আসবে না, এই জিনিসটাই হচ্ছে আমাদের নেগেটিভ পয়েন্ট। এখন আসি আসল কথায়, সেটা না, এইটাই হচ্ছে মেন পয়েন্ট। আমরা স্টার্টিং টাইম ভিউস এই জন্যই পাই না, আমরা স্টার্টই করতে চাই না। ডিমোটিভেটটা 100 পার আসবে, সেই ওভারকামটা আপনাকে করতে হবে। আমার এই চ্যানেলে অনেকে আছে বাজে মন্তব্য করে, অনেকে আছে ভালো মন্তব্য করে, অনেক সময় ভিউজ আসে না। আর রিসেন্টলি যদি দেখেন প্রায় 200+ ভিউজ আসে প্রত্যেকটা কন্টেন্টে। কেন আসছে? স্টার্টিং টাইম সময় লেগে যায়। আমি চ্যালেঞ্জ লাগাচ্ছি, এই চ্যানেলে আমার যদি 1000 সাবস্ক্রাইবার আনতে পারি, শর্টস দিয়ে আনবো না, নর্মালি এইভাবে চলুক 6 মাস 1 বছর লাগুক, যখনই আমার এই চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার হবে তখন আমার আর লাগাল পাবেন না বন্ধুরা। এই চ্যানেল এমন একটা পিক আপ পয়েন্টে চলে যাবে, তখন আর এই চ্যানেলকে খুঁজে পাবেন না। ম্যাক্সিমাম অ্যাভারেজ ভিউ তখন 200টা আসবে। আর যে কোনো চ্যানেলে, ছোটো চ্যানেলে 200টা যদি ভিউজ আসে, সেই চ্যানেলকে খারাপ বলতে পারেন না। তখন আমার অডিয়েন্স বিল্ড আপ হবে। এখনই অডিয়েন্স বিল্ড আপ অনেকটা হয়েছে, 400 450 সাবস্ক্রাইবারে 200-300 ভিউজ আসা মানে বিশাল ব্যাপার, ঠিক আছে? একদিনে কোনো দিনও আপনি ভিউজ পাবেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার কাছে কিছু প্রতিভা থাকা উচিত। প্রতিভা বলতে কি? এখন দেখুন, প্রতিভা বলতে অনেক কিছু বোঝায়। এখন অনেকে ভাবতে পারে যে আমি তো ভাই ডান্সিং জানি না, আমি তো ভালো ডান্সার না, আমি ভিডিও করতে পারবো না। অনেকে বলবে আমি তো ভাই ফুড ব্লগার, ভালো ভিডিও বানাতে পারি না, আমি হতে পারবো না, আমার কাছে তো ভালো ক্যামেরা নেই, এটা হতে পারবো না। তারপর অনেকে ভাবে এডুকেশন পারপাস ভিডিও বানাবো, মনে করেন অঙ্ক শেখাবেন, বই নিয়ে বুক পড়াবেন, তো নানা ধরনের কন্টেন্ট থেকে যেতে পারে। তো পারদর্শিতা দরকার নেই, আপনি যখন এই ফিল্ডে আসছেন অটোমেটিক আপনি পারদর্শিতা অর্জন করতে পারেন। এখন যদি দেখেন কি একজন কন্টেন্ট ক্রিয়েটার, একজন না, এরকম অনেক কন্টেন্ট ক্রিয়েটার, সে মোবাইল নিয়ে ভিডিও বানায়, যেরকম আমি মোবাইল নিয়ে ভিডিও বানাই, আমিও কিন্তু মোবাইলের যে পারদর্শিতা সেরকম না। এখন মোবাইল নিয়ে ভিডিও বানাতে বানাতে প্রসেসর কি, র্যাম কি, যেটা স্বাভাবিক জিনিস, নর্মালি অত টেকনিক্যাল বিষয় জানতে হয় না, ক্যামেরা, সেন্সার, এই সমস্ত জিনিস করতে করতে শিখতে শিখতে, অথবা আমার ইন্টারেস্টেডও আছে বন্ধুরা, ইন্টারেস্টেড ছিল তো অটোমেটিক সেটা হয়ে গেছে, ঠিক আছে? এখন আপনি যদি যে কোনো, এখন ওই যে কন্টেন্ট ক্রিয়েটার আছে, সে মোবাইল নিয়ে ভিডিও বানাতো, এখন কী করছে, ফিল্ম, মুভি যেটা আছে বই, সেই মুভি নিয়ে রিভিউ দিচ্ছে। সে কি মুভি নিয়ে খুব কিছু জানে, ডাইরেকশন খুব জানে, যে এটা খুব ভালো জানে, সে রিভিউ দিচ্ছে, কিন্তু লোক তাদের কথা শুনছে কেন শুনছে? তার ফেস ভ্যালু আছে। তখন এই সমস্ত জিনিস দেখে আপনারা বিভ্রান্ত হয়ে যান, ভাই ওকে তো দেখছে, আমাকে কেন দেখছে না? আর বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার দেখবেন একটা ভালো ধরনের কিছু উপদেশমূলক ভিডিও বানালো, তার ভিডিওতে ভিউ চলে আসে, আপনারা ভাবছেন আমি সেই উপদেশমূলক ভিডিও বানিয়ে দিই, আমার ভিডিও চলবে না বন্ধুরা। তার ফেস ভ্যালু গেইন করেছে, তার অডিয়েন্স গেইন করেছে, তার যদি 1 লাখ ভিউজ আসে, সেখান থেকে সেই ভিডিওটা ছাড়লেও 35,000 ভিউজ আসবে, আপনার সেটা আসবে না। আপনাকে জেনারেট করতে হবে, আপনাকে কিছু ভ্যালু অ্যাড করতে হবে, আপনাকে কিছু ভালো কন্টেন্ট দিতে হবে। আপনার একটা জায়গা যখন পৌঁছাবেন, আমার যেরকম যদি এই চ্যানেলে 10,000 সাবস্ক্রাইবার হয়, তখন আমি যে ধরনেরই মোটিভেশন স্পিচ দিই না কেন, লোকে আমাকে দেখবে, 2,000 হোক 1,000 হোক দেখবে। তো স্টার্টিং টাইম ভিউজ আনার জন্য আপনাকে একটা সময় খুব ধীরে ধীরে স্লোলি গ্রো করতে হয়, সেই সময়টাকে আপনাকে বুঝতে হয়। আপনার যদি ইউটিউব সম্বন্ধে না ধারণা থাকে, সেটা আপনাকে নিজে নিজে গেইন করবেন, নিজে বুঝবেন। আপনার যদি এডুকেশনে ভিডিও বানাতে চান, সেখানেও আপনি গেইন করবেন। এখন দেখুন, আমি যদি এখন ফুড ব্লগস নিয়ে ভিডিও বানাতে চাই, এখন ফুড ব্লগাররা আছে যারা 2 বছর 1 বছর 3 বছর ধরে কাজ করছে, তারা বেশি জানবে না, আমি আজকে বেশি জানবো।
তারা যে দোকানে গিয়েছে, দোকানে কোনো সময় গালিগালাজ শুনেছে, দোকানে কোনো সময় ভিডিও করতে গেছে, কখনো পয়সা দিতে হয়েছে, কখনো কোনো হোটেলে গিয়েছে তার নামে বদনাম করেছে তো পুলিশ কেস কাচারি হয়েছে, কখনো সে ফুড ব্লগ করতে করতে এত খাওয়া খেয়েছে তার পেটে বদহজম হয়েছে, কখনো বৃষ্টি হয়েছে, কখনো ঝড় হয়েছে, কখনো ক্যামেরা পার্সন পায়নি, কখনো সে একাই ভিডিও করতে গেছে, কখনো ভিডিও এডিটিং স্কিলসে গড়বড়ি হয়েছে, কখনো সময় মেনটেনেন্স হয়েছে। এই জিনিসটা কি, এটা সময় সাপেক্ষ, তার নলেজ গেইন করেছে। আপনারা যদি মনে করেন আমি ইউটিউবার এইভাবেই হয়ে যাব, না, এই চ্যানেলে আমি 2টা ভিডিও শ্যুট করছি ভাই, কিছুক্ষণ আগে একটা ভিডিও শ্যুট করলাম, এখন একটা ভিডিও শ্যুট করছি নিজের কাজ বাদ দিয়ে। তো কাজটা একটু দেরিতে করব, ভাবলাম মেনটেনেন্স করে নিই, নিজের কাজ বাদ দিয়ে এখানে দিচ্ছি, এখন সেটা আমাকে লাগছে। এখন দেখুন হয়তো সবাই কেউ স্কুলে কর্মসূত্রে কাজে গিয়েছে, কেউ বাইরে গেছে, কিন্তু আমি এখন বাড়িতে বসে ভিডিও শ্যুট করছি, এখন এটা আমার কাজ হয়ে গেছে, এখন আমার এটা কাজ হয়ে গেছে, এটাকে আমাকে করতে হবে। যদিও এখন অত পাকাপোক্তভাবে হয়নি, কিন্তু স্টার্টটা তো আমাকে করতে হয়েছে। তো এটাই হচ্ছে মেন কথা বন্ধুরা, স্টার্টটা আপনাকে করতে হবে, শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। 1 বছর 2 বছর ধীমে ধীমে ধীরে ধীরে কাজ করুন, যে কোনো চ্যানেলে কাজ করুন। ম্যাক্সিমাম 1 থেকে 2 বছর, অনেক যদি বলে দিই আপনারা ভয় পেয়ে যাবেন, ভাই 1 থেকে 2 বছর 3 বছর মাথা ঘুরে যাবে। না বন্ধুরা, আপনারা 1 বছর গ্রো করতে পারেন, সেখানে যদি কিছু ইনভেস্টমেন্ট করতে পারেন, সেখানে যদি আপনি বেশি আরও অ্যাক্টিভ থাকতে পারেন ইউটিউবে। অ্যাক্টিভ বলতে আপনার চ্যানেলে ভিডিও পাবলিশ না, আপনি যদি ইউটিউবে নানা ধরনের কন্টেন্ট দেখতে থাকেন, ওরা কীভাবে কন্টেন্ট বানাচ্ছে, হ্যাঁ, ওদের ওল্ডেস্ট ভিডিও কী, ওদের পপুলার ভিডিওস কী, ওরা চ্যানেলকে কীভাবে, অনেকে দেখবেন মেকআপ ভিডিও বানাচ্ছে, আগে মেকআপ ভিডিও বানাতো, মেকআপ ভিডিওতে কিছু একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে, অডিয়েন্স 1 লাখ সাবস্ক্রাইবার চলে আসলো, এভারেজ ভিউ 1000, 2000, 3000 আসছে, তারপরে সে কন্টেন্টটাকে চেঞ্জ করেছে, তারপরে সে ব্লগস বানানো স্টার্ট করেছে। হয়তো ব্লগস বানাতে বানাতে কখনো সে অযোধ্যায় চলে গেলো, কখনো পাহাড়ে চলে গেলো, সেটা ভিডিও একটু ভাইরাল হয়ে গেলো, অথবা ভিউ চলে আসলো, সেখান থেকে অডিয়েন্স পেয়ে গেলো। তো পিছনে কি অডিয়েন্স আসছে, পিছনে কি সাবস্ক্রাইবার আসছে, সেটা ছেড়ে দিয়ে নতুন নতুনভাবে এগোচ্ছে চ্যানেল, এইভাবে এগুলো হয়। আমার এই চ্যানেলে দেখুন প্রায় 4000 মতো সাবস্ক্রাইবার হচ্ছে, এই 2-3 হাজার সাবস্ক্রাইবার ছেড়ে দিন, এটা ছেড়ে দিন। এখন নতুন নতুন সাবস্ক্রাইবার আমি গেইন করে যাচ্ছি, চ্যানেলটাকে চালাচ্ছি, চ্যানেলটা যেদিকে যাচ্ছে আমি সেভাবে চালানোর চেষ্টা করছি, যদিও টেকনিক্যাল চ্যানেল। বন্ধুরা, ইউটিউব এইভাবে কাজ করে, আমরা ভালো কন্টেন্ট বানাই, এডুকেশন পারপাস ভিডিও একটু কম ভিউজ হয়, ব্লগস টাইপ ভিডিও একটু বেশি ভিউজ হয়, একটু এন্টারটেনমেন্ট পারপাস ভিডিও বেশি ভিউজ হয়, কিন্তু টেকনিক্যাল চ্যানেলে বেশি পয়সা। তো যাই হোক, পয়সাটা ইম্পর্টেন্ট না দিয়ে নিজের স্কিলসকে, নিজের কাজকে, আজকে যে আমি এই যে আরামসে রিল্যাক্সে বলতে পারছি, অথবা কোনো এডিটিং স্কিলস নেই, কিচ্ছু নেই, এই যে বলতে পারছি, আগে তো এটাও বলতে পারতাম না, কথা বলার ভঙ্গিমা না, নলেজটা থাকলে না তবেই তো বলবো। আজকে নলেজটা হয়েছে তো ভাই বলে দিচ্ছি, যেটা আমি এক্সপিরিয়েন্স করেছি। আগে প্রথম যখন আমি ইউটিউবে সাজেশন টিপস দিই হিন্দি চ্যানেলে, কারণ কিচ্ছু নেই, কী আছে আমার কাছে যে আমি ইউটিউবে বলবো, লোকে আমাকে দেখবে, তো ইউটিউবের টিপসের সাহারা নিয়ে আমরা সাধারণত ঘরে বসে ভিডিও বানাতে হয়, বাইরে তো আর বানাতে হয় না, কেউ দেখতো না, তাও দেখতো 10টা 25টা ভিউজ আসতো। তারপরে আমি ভাবলাম এইভাবে অনেক সময় লেগে যাবে, তারপরে এডিটিং স্কিল, এই ঘরেই শ্যুট করেছিলাম, এই রুমে, তখন ইটের রং টং কিচ্ছু ছিল না, লাইট টাইট কিছু ছিল না। আপনারা দেখতে পারেন রিতেশ টেকনিক্যাল হিন্দি চ্যানেলে ওল্ডেস্ট ভিডিওতে দেখতে পারেন, অনেক পরিশ্রম করেছি বন্ধুরা। আমিও অনেক চ্যানেলকে দেখেছি, তাদেরও ম্যাক্সিমাম 3 বছর 4 বছর লেগে গিয়েছে, ছেড়ে দেয়নি। প্রথমে সে চ্যানেলে আজে বাজে কন্টেন্ট আপলোড করতো, আজে বাজে বলতে বাজে কন্টেন্ট না, প্রথমে সে থাম্বনেল নেই ভিডিওতে, হয়তো স্মার্ট ওয়াচ নিয়ে ভিডিও পাবলিশ করলো, হয়তো কখনো এটা পাবলিশ করলো। তো এইভাবে করতে করতে প্রথমে স্টার্টিং টাইম এইভাবে হয়, তারপরে ধীরে ধীরে নিজেকে শুধরাতে থাকে, নিজে নিজে যখন ভাবে ভাই ইউটিউবে তো পয়সা আসতেছে, চলো ভাই 4000 ঘন্টা হচ্ছে, আর কয়েক ঘন্টা আসে, তো আমরা একটু মেহনত করি, 4000 ঘন্টা ক্লিয়ার করি। এইভাবে ধীরে ধীরে 2-3 বছরে তারা চ্যানেলকে গ্রো করেছে। আমারও সেই চ্যানেল দেখছেন, আমি এই রিসেন্টলি 1 বছর ধরে কন্টিনিউ কাজ করছি, 1 বছরে 13-14 মাস হবে কন্টিনিউয়াসলি কাজ করছি, তার ফলে যে পাচ্ছি আজকে $74 ইনকাম করেছি, চ্যানেল চলছে, এখন দেখতে পারেন রিসেন্টলি ভিউজ দেখতে পারেন, ভালো আসতেছে, 15টা 20টা না 200 300 400 এরকম করে আসতেছে, ঠিক আছে। কোনো টাইম মেনটেনেন্স করতেছি না, রাত্রে 12টায় হোক 10টায় হোক, যখন মন তখন ভিডিও আপলোড করছি, তাতে কোনো প্রভাব পড়ছে না। ইউটিউবাররা কী বলে, সঠিক টাইমে ভিডিও আপলোড করলে নাকি বলে ভিউজটা বেশি আসে। এক্সপিরিয়েন্স করুন, নিজে এক্সপিরিয়েন্স করুন, নিজে যখন কাজ করবেন নিজের এক্সপিরিয়েন্সটা আলাদা, আর লোকের শোনা এক্সপিরিয়েন্স একদম আলাদা। প্রত্যেকটা চ্যানেল আলাদা আলাদাভাবে গ্রো হয়, সেটা মাথায় রাখবেন। আমার একটা লাস্ট কথা মনে রাখবেন বন্ধুরা, আপনি যদি এই কাজে 2 থেকে 3 বছর লেগে থাকেন, সময় আছে। আপনার যদি 17 বয়স হয়, আপনি 20 বছর পর্যন্ত সময় পাচ্ছেন। আপনার যদি 20 বছর বয়স হয়, আপনি 23 বছর পর্যন্ত সময় পাচ্ছেন। আপনার যদি 25 বছর বয়স হয়, আপনি 28 বছর পর্যন্ত বয়স পাচ্ছেন। আপনি যদি 30 বছর বয়স হয়, তো আপনি 33 বছর বয়স পর্যন্ত সময় পাচ্ছেন। এই 3 বছর যদি আপনি সময় দেন এখানে, লোককে না দেখিয়ে বলতে লোককে শেয়ার করে না, শেয়ার তো করবেনই না, মানে হচ্ছে ওর 1 মিলিয়ন ভিউজ আসতেছে, ওর 1 লাখ ভিউজ আসতেছে, ওর চ্যানেল চলতেছে, ওর এটা ভালো হচ্ছে, আমার হচ্ছে না, এই যে সমস্ত জিনিস বাদ দিয়ে আপনি 3 বছর নিরন্তর প্রয়াস করে যাবেন, 100% আপনার চ্যানেল গ্রো হবে। ইউটিউবে অনেকে সহজে সাকসেস পেয়ে যায়, অনেকে পায় না। কেন পায় না? এক্সপিরিয়েন্স
চালাকি, হুঁশিয়ারি, নানা কিছু জিনিস শিখতে হয়, বুঝতে হয়। নেক্সট ভিডিও নিয়ে আসতেছি। 14 মিনিটের ভিডিও হয়ে গেল, আপনারা এতক্ষণ দেখেছেন, তার জন্য কিছু বোনাস টিপ আপনাদের দিয়ে दिलम। थैंक्स फॉर वॉचिंग। वीडियो को देखने के लिए आपका बहुत बहुत धन्यवाद।